তাহলে আমরা হয়তো আমাদের ছেলে মেয়েদেরকে চালক বানানোর জন্য ইচ্ছা থাকবে না। সেজন্য চাই আমাদের ছেলে মেয়েদের জন্য জানি শিক্ষা উচ্চ শিক্ষার ব্যবস্থা তিনি করে দেয়। আমরা ড্রাইভাররা আসলে ওই যে আয়টা করি সেই আয়টা অনুযায়ী আমাদের বর্তমান সংসার চলে না। আমরা পরিবহনের শ্রমিক দিন শেষে যখন রাত্রে ঘরে ফিরি তখন আমাদের অভাব অনটন লেগেই থাকে। কারণ আমাদের ছেলে মেয়েকে আমরা যখন ভালো কিছু দিতে যাই তখনই আমাদের অভাব দেখা যায়। কারণ পরিবহনের শ্রমিক আপনি দেখেন, পরিবহনের শ্রমিক কিন্তু খুবই নির্যাতিত এবং কি খুবই কষ্টকর জীবন কাটায়। আমি চাই আমাদের ছেলে মেয়েদের জন্য জানি শিক্ষা উচ্চ শিক্ষার ব্যবস্থা তিনি করে দেয়। আমরা চাই যে আমাদের মতো যেন আমার ছেলে মেয়ে জানি অবহেলিত না হয়, হ্যাঁ, অবঞ্চিত না হয়। আমরা চাই আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থার জন্য আমাদের সরকার থেকে কিছু একটা তহবিল করে দেব। তাহলে আমরা হয়তো আমাদের ছেলে মেয়েদেরকে চালক বানানোর জন্য ইচ্ছা থাকবে না। সে যেন ডাক্তার হতে পারে, সে যেন একজন পুলিশ হতে পারে, সে যেন একজন আইনজীবী হতে পারে, সে আসলে জানি দেশের কাজ করতে পারে। আমাদের মোটর চালক ড্রাইভারদের ছেলেমেয়েরা, শ্রমিকরা কখনো কি শুনছেন যে শ্রমিকরা চাঁদাবাজি করে? শ্রমিকরা চাঁদা দেয়। শ্রমিকরা এই রোড ব্যয় খরচের জন্য মালিক সমিতিকে চাঁদা দেয়, আর চাঁদাই কাটে মালিক সমিতি। একটা পরিবহন অর্থঘাত যদি রোড সংস্কার করতে যায় তো অবশ্যই তাদেরকে রোড ব্যয় দেওয়া লাগে, কিন্তু এটা দেয় শ্রমিক। কিন্তু শ্রমিক কোনদিন চাঁদা নেয় না, শ্রমিক চাঁদা দেয়। আমরা হয়তো পরিশ্রম করে যাই, কিন্তু আসলে আমাদের কোনো কিছুই আমাদের মূল্যায়ন হয় না। বিষয়টা হলো শ্রমিক নির্যাতিত, সব সময় শ্রমিক নির্যাতিতই থাকে। যে কিছুদিন আগে মনির ভাই একটা কথা বলে যে স্টুডেন্টকে আমরা 20 বছর যাবৎ হাফ ভাড়া টেনেছি। আসলে সেখানে আমরা স্টুডেন্টকে নিয়ে বেশি কথা বলিনি, বলছিলাম যে আমাদের ছেলে মেয়ে, আমাদের শ্রমিকদের যে ছেলে মেয়ে তারা কি শিক্ষিত হতে পারে না? তাদেরকে আমরা সরকারি যে কর্মকর্তা, জজ এবং ডাক্তার বা আমাদের পুলিশ প্রশাসন, হ্যাঁ, এইগুলাকে আমরা বানাতে পারি না আমাদের চালকদের সন্তানদের? তা আমি চাই যে সরকারের কাছে একটা আবেদন যে আমরা আমাদের ছেলে মেয়েদের জানি ভালো স্কুলে এবং ভালো শিক্ষার মান জানি তাদেরকে আমরা দিতে পারি। আমরা প্রতিটা পরিবহনে যতগুলো ড্রাইভার আছে, স্টাফ আছে, তাদের শ্রমিকদের জানি, তাদের ছেলে মেয়েদের জানি সরকার জানি এই শিক্ষাটা জানি গ্রহণ করা নেওয়া হয়, বা এই কথাটা জানি সরকার জানি তার মনের ভিতরে নেয়। আমি চাই না যে মূর্খ সমাজ জানি আর তৈরি হয়।